তাহলে আমরা এলেঙ্গাতে আসি এখন, ময়মনসিংহ থেকে আসতেছি। আমরা যাব উত্তরবঙ্গ, 3 বিঘা করিডোর, তেঁতুলিয়া, রংপুর হয়ে যাব। আমরা উত্তরবঙ্গ কভার করব ইনশাল্লাহ। এলেঙ্গা মোড়, বামে হলো টাঙ্গাইল, ডান দিকে হলো যমুনা সেতু, সিরাজগঞ্জ হয়ে। ভিডিওটা আসলে যেখান থেকে শুরু করছি এটা হলো এলেঙ্গা থেকে। ময়মনসিংহ থেকে রওনা দিয়েছিলাম সকাল 6:30টার দিকে। এই এলেঙ্গা এসেছি। এই এলেঙ্গা থেকে ভিডিওটা শুরু হচ্ছে। যমুনা সেতু পার হয়ে এখানে একটা ইন্টারচেঞ্জ আছে, ইন্টারচেঞ্জ পার হয়ে যাব। তারা চলছে তাদের খেলা। ক্যামেরাটা এখানে একটু নিচের দিকে থাকলেও এই তো এরপরে ঠিক করে নিয়েছিলাম উপরের দিকে পারফেক্টলি আসবে এরপরের ভিউগুলো। এই সিনটার পর থেকেই এই সামান্য ক্যামেরার অবস্থানটা একটু নিচের দিকে হওয়ার জন্য দুঃখিত। এই তো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। চলে এসেছি এলেঙ্গা যমুনা সেতু পার হয়ে। এখানে একটা ইন্টারচেঞ্জ আছে, ইন্টারচেঞ্জের এখানে, যেটার একটা গেছে পাকশির দিকে, আর একটা পাবনার দিকে, আর একটা বগুড়ার দিকে। এই যে এই ইন্টারচেঞ্জটা হাতিকুমরুল ইন্টারচেঞ্জ, যেটা ভাঙ্গার মতো দেখতে, ভাঙ্গার যে ইন্টারচেঞ্জটা আছে সেটার মতোই হচ্ছে। এখান থেকে বেলতলা নামে একটা জায়গা আছে যেখানে নাস্তা করব। এখানে বেলতলা নামে একটা জায়গা, বগুড়া আরো 48 কিলোমিটার দূরে, এরপরে রংপুর আরো 100 কিলোমিটার, 150 কিলোমিটার পরে রংপুর। আমরা এখানে নাস্তা করলাম একটা হাইওয়ে রেস্টুরেন্টে। হ্যালো এভরিওয়ান, নাস্তা পানি করা হলো, এখন আবার রওনা করছি বগুড়ার উদ্দেশ্যে। ভালো করে দেখে নিতে হবে, ফটফাট উঠে পড়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, ওকে, লেটস বিগিন। শুরু করা যাক। রাস্তাটা একটু বিজি কম, এর আগের রাস্তাটা যেটা ছিল বামে ডানে টার্ন নেওয়ার পরে, এখন রাস্তাটা একটু বিজি কম। এই রাস্তাটা, বগুড়ার এই রাস্তাটা তুলনামূলকভাবে যা দেখছি, শুধু এখন সকালবেলা বাসের যে একটা থাকে সেটা একটু কম। ডানে বামে নেওয়ার সময় এরা কিছুই দেখে না, মানে কি যে বলবো। ঢালাই রাস্তাতে অনেক কাঁপে গাড়ি। এখানে একটা নিচু জায়গা, এই সেতুতে, সেতু না তো ফ্লাইওভার ছিল এটা মনে হয়। এখান থেকে বগুড়া হলো আরো 48 কিলোমিটার, এই বেলতলা নামক এই জায়গা থেকে। মাঝখান দিয়ে ঢুকে যাবো, দরকার কি এত তাড়াহুড়া, এত পারাপারির দরকার নাই। ধীরে সুস্থে যাই, 5 নম্বর গিয়ারে আছে, মাঝামাঝিতে রাখলে একটু তেল টেল কম খায়। এটা আবার কি ভাই,
আচ্ছা, বেশ ভেজাল। বগুড়ার এই রোডে বাইকেই প্রথম, আগে কখনো আসিনি এই রোডে। উত্তরবঙ্গ এক্সপ্লোর করতে নেমেছি। উত্তরবঙ্গ প্রায় সবগুলা জেলা এক্সপ্লোর করবো, 5 দিন সময় নিয়ে নামলাম। দেখার মতো খালি সব সময় এদিকে শুনি কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা। এখন তো শীতকাল, কুয়াশা, দেখতে পাবো কিনা জানি না। ওইটা নাকি দেখার সময় আগস্ট অক্টোবরে, একটু অসময় আসছি। শীতকালে এখন ঘোরা শেষ, বান্দরবন, খাগড়াছড়ি, অন্য সব জেলা ঘোরা শেষ আসলে। টেকনাফ, এখন একটু তেঁতুলিয়ার দিকে যাবো। আর শীতকালে এরকম সময়টাতে একটু ভালো থাকে এই আবহাওয়াটা, যেমন নাতিশীতোষ্ণ একটা ভাব আছে, একটু শীত আবার রোদও আছে, দেখেই নামলাম। বাজে হলো 10টা। ময়মনসিংহ থেকে স্টার্ট করছিলাম জার্নি 6:30টার সময়। এইখানে বেলতলা এসে পৌঁছেছি সাড়ে 9:30টার সময়। 150 কিলোমিটার রাস্তা এই সময়টার মধ্যে কভার করতে পারছি। রংপুর যদি ধরি প্রথম স্টপেজ, তাহলে আরো 150 কিলোমিটার বাকি আছে এখান থেকে। ভাই আমি তো দেখি নেই আপনাকে। ভাই ভাই যাচ্ছে। লুকিং গ্লাসে খেয়াল করি না, এটা আমার ভুল ছিল। হঠাৎ করে হর্ন শুনছি, একটু টানাটানি করি। যাক, এটা একটা নোভা আছে, নোভা, একটা নোভা। হাইওয়েতে এটাই, দোটানার মধ্যে থাকলে খবর আছে। ফাস্ট চালাইতে হবে এরকম না, তবে একটা স্পিডে সিঙ্ক্রোনাইজ করতে পারলে ভালো হয় সবসময়। একটা নির্দিষ্ট স্পিডে সিঙ্ক্রোনাইজ করতে পারলে সমস্যা কম হয়, রিস্ক কম। মাত্রই রাস্তা মানে করছি তো, এখনো সিঙ্ক্রোনাইজেশন একটু সময় লাগে সবসময় রাস্তাতে। আবার ভালো লাগতেছে, একটু রোদ উঠছে অনেকদিন পর। কুয়াশা ছিল, শীত ছিল প্রচন্ড। এবার 2026 শুরুর দিকে শীত একদম 26 আমাদেরকে কাঁপাকাঁপি করাই দিছে শীতে। এখন শীত কমে আসছে, শীত চলে যাবে, শেষও শীত প্রায়। রাস্তা তো চিনি না, মানে ওভার ব্রিজ গুলো পার হওয়ার পরে একটা নিচের দিকে নামলে হঠাৎ করে একটা থাকে, খুব বেশি রকমের ঢাল থাকে। এই জন্য একটু সাবধানে চালাচ্ছি। এমনি থেকে রাস্তা ভালো, রাস্তা সুন্দর, রাস্তা চকচকে রাস্তা, নতুন রাস্তা এটা। না, এভাবে ঝামেলা হচ্ছে আসলে, একটা স্পিডে সিনক্রোনাইজ করতে হবে। এটা এক্সপ্রেসওয়ে, ঠিক আছে, এক্সপ্রেসওয়ে। সার্ভিস লেন হচ্ছে দুপাশ দিয়ে এক্সপ্রেসওয়ে। এবং এখানে ওই 50-60 চলাটা রিস্কি, নাহলে একদম রাস্তার পাশ দিয়ে চলতে হবে, সেটা রিস্কি। তালে তালে যেতে হবে, তাল মিলিয়ে। এই রোডে আমি নতুন, চিটাগাং বা মাওয়া হাইওয়েতে চলাফেরা করছি বাইকে।
বা ময়মনসিংহ রোডে, কিন্তু এই রোডে আমার একটু চেনাশোনা কম। ও, এখানে কাজ চলতেছে, তো এই জন্য সে আগে মোড় নিয়ে নিচ্ছে, পানি খাচ্ছে এখানে। জায়গায় জায়গায় ওভারব্রিজ, বেশ ভালো। ফ্লাইওভার, ফ্লাইওভার, এই যে এই যে এই যে এই যে এই এটার জন্য একটু ধীরে চালাচ্ছিলাম, নাহলে এখানে 80-90 অ্যাভারেজ রাখাই যায়, এটা কোনো ব্যাপার না। এই মানে এটা কি বেরসিক কাজকর্ম করছে, হঠাৎ করে একটা মানুষ পার হচ্ছে অনেক সামনে। মহিলাটা শুনলই না হর্নটা, বা পিছন দিকে দেখেও সে রওনা করেনি। মুভিস ভাইদের সাথে দেখা হবে অনেক, যা বুঝতে পারছি। সো বি কেয়ারফুল। বাহ, সুন্দর তো, ওভারপাসটা বেশ সুন্দরই দেখাচ্ছে। এই যে সর্বনাশ, এখানে তো দেখি যে মানুষজন না দেখে রাস্তা পার হচ্ছে, যেরকম ইচ্ছে সেরকম। এই এলাকাতে আগে এরকম রাস্তা ছিল না তো, এখনো এই সমস্ত রাস্তার সাথে মনে হয় তারা অভ্যস্ত হয়ে ওঠেনি। আমরা দেখতে পাচ্ছি যে এরকম রাস্তাতে আসলে চলতে হয় কিভাবে। কনফিডেন্ট পাচ্ছি না, একটু নাস্তা পানি করার পরে শরীরটা একটু বসে গেছে মনে হচ্ছে। ভাই একটু জায়গা টাকা দাও, জায়গা। এই যে এইগুলা তো বড় বিপজ্জনক। এই নতুন রাস্তাতে এখানে কি আবার সেই নিচে জায়গাটা আছে? না, নাই। এই যে এরকম সমান থাকলে নামার পরে ভালো হয়।